কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায়, তাহলে বুঝবে সে তার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কেউ চলে গিয়েছে বলে জীবনটা শেষ করা বোকামি। বেঁচে থাকতে হয় তাদের জন্য যারা আমাদের জন্ম দিয়েছে। কথা বলার জন্য সময় না, মনের ইচ্ছার দরকার হয়। মানুষের জীবন এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা সবসময় জেগে থাকে, কখনো ঘুমোয় না। তাই হয়তো এখনো অনেক মানুষের কাছে বেঁচে থাকার একমাত্র সম্বল আশা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করা উচিত, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার মা যখন হাসে, তখন আমার মনে হয় পৃথিবীতে কোথাও কোনো দুঃখী মানুষ নেই। কারোর জন্য অপেক্ষা করার চেয়ে সামনে এগিয়ে যাওয়া ভালো। কাউকে মিথ্যা বলে ঠকানোর চেয়ে সত্য বলে কাঁদানো ভালো। কাউকে কষ্টের কথা না বলে একা কষ্টকে ভোগ করা ভালো। অন্যকে বোঝানোর চেয়ে নিজেকে সময় দেওয়া ভালো। সুখের সঙ্গী কাউকে করার চেয়ে একা উপভোগ করা ভালো। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। অতিরিক্ত আঘাত মানুষের মনকে শক্তিশালী করে তোলে। জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। তখন খুব কান্না পায় যখন প্রিয় মানুষটি সব সময় ব্যস্ততা দেখায়। জীবনটা এমনই, কেউ কষ্ট দিয়ে সুখী আর কেউ কষ্ট পেয়ে হাসি খুশি। জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো, তাহলে আমি অনেক আগেই তোমায় ভুলে যেতাম। যারা সত্যিকারের ভালোবাসে তারা মোনাজাতে কাঁদে, কখনো অভিশাপ দেয় না। যার সাথে 1 ঘন্টা কথা না হলে কষ্ট পেতে, আর এখন একদিন কথা না হলে কিছুই যায় আসে না। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। কাউকে ভালোবাসলে তাকে বুঝতে শেখো, কারণ শুধু ভালোবাসলেই হয় না। যদি না তুমি তাকে বুঝতে পারলে, তাহলে ভালোবাসার মূল্য শূন্য। যদি ভালো থাকতে চাও তাহলে সব সময় নিজের দুর্বলতাগুলো লুকিয়ে রাখো, কারণ কেউ যদি তোমার দুর্বলতা জেনে যায় তাহলে সে সুযোগ পেলে আঘাত করবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।